আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। ইবলিসকে মহান রব্বুল আলামিন মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্ছেদ করার জন্য ও তাকে ধোঁকা দেওয়ার জন্য শয়তানের একমাত্র কাজ, সে মানুষকে বলে কুফরি করো, কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্ব প্রভু আল্লাহকে ভয় করি। হাসর ৫৯/১৬। অন্যদিকে যুগে যুগে নবী রসুলগণের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব পাঠিয়েছেন মানুষকে সত্য পথ প্রদর্শন ব্যবস্থা অব্যাহত রাখার জন্যে। বাকারা ২/২১৩। আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ১,২৪,০০০ পয়গম্বর দুনিয়াতে এসেছে এবং বর্তমানে সর্বশেষ ইলাহি গ্রন্থ পবিত্র কোরআন ধারক ও বাহক মুসলিম ওলামায়ে একরাম শেষ নবীর অরিস হিসাবে তিরমিজি, আহমাদ, আবু দাউদ ও মিসকাত ১১২। আল্লাহর প্রেরিত ওহির বিধান সমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছেন। মায়েদা ৫/৬৭। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথ্য কিয়ামত অব্যবহৃত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে এবং শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো ব্যক্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না, সেখানে আল্লাহর ইসলামের বাণী পৌঁছে দেবে না। আহমাদ মিশকাথা ৪২ ঈমান অধ্যায়। অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, অর্থ পৃথক তাওহীদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না, তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিত হবে এবং কিয়ামত সংশ্লিষ্ট হবে। মুসলিম মিসকাত ৫৫১৬। মানুষের দেহগুলি সব মৃত্যুর পর মাটিতে মিশে যাবে, কিন্তু রূহগুলো ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিন অবস্থান করবে। কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে স্ব দেহ পুণ্য প্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ শরীরের সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নীতি হবে। মানুষের ঠিকানা তিনটে হবে। এক, দারুদ দুনিয়া, অর্থ যেখানে আমরা এখন বসবাস করছি। দুই, দারুল বরজক, অর্থ মৃত্যুর পর কবরের জগৎ। আর তিন হলো দারুল কাব্বার, অর্থ কিয়ামতের দিন শেষ বিচার, শেষ জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা। অতএব পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষা ঘর মাত্র। জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পৃথিবীর স্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে, অথবা ব্যর্থ কর্ম হয়ে জাহান্নামে নিক্ষেপ হবে। অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ পাক বলেন, মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি, ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব, অতঃপর ওই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় বের করে আনব। তহা ২০/৫৫। অতঃপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুক্তাদিদের নেওয়া হবে জান্নাতের। এভাবেই সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে। সেদিন কারোর প্রতি কোনো রূপ অবিচার করা হবে না। বাকারা ২/২৮১। উল্লেখ্য যে হযরত আদম আলাইহিসসালামের সম্পর্কে পবিত্র কোরআনে ১০টি সূরা ও ৫০টি আয়াত বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, এভাবেই শয়তানকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে মানুষের ধোঁকা দেওয়ার জন্য এবং মানুষের পরীক্ষা স্বরূপ তাদেরকে তৈরি করেছেন। মানুষ যে মহান রব্বুল আলামিনের ইবাদত করবে
তাদেরকে পরীক্ষা স্বরূপ শয়তানদেরকে সৃষ্টি করা হয়েছে এই জন্য, যাতে তারা মানুষকে ধোঁকা দিতে পারে। আর এভাবেই বিচারের মঞ্চে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে দাঁড় করাবে, এবং যারা এই শয়তানের ধোঁকায় নিজের ঈমান নষ্ট করেছে তাদের জন্য জায়গা হবে জাহান্নাম, এবং যারা শয়তানের ধোঁকাকে উপেক্ষা করে নিজেকে বাঁচিয়ে আল্লাহর ইবাদত সম্পূর্ণ করেছে তাদের জায়গা হবে জান্নাত। আজকে আমরা জান্নাত সম্পর্কে কিছু কথা শুনবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতকারী বান্দাদের জন্য। জান্নাতে আর মৃত্যু হবে না। পৃথিবীতে মানুষ যত বিত্তশালী হোক এবং যত সুখ শান্তি ভোগ করুক না কেন, তবু কোনো না কোনো দুঃখ বা অশান্তি থাকেই। কোনো মানুষের পক্ষে সম্পূর্ণ সুখী হওয়া সম্ভব নয়, কিন্তু জান্নাতে কোনো দুঃখই থাকবে না। এমনকি পৃথিবীতে মাল্টি বিলিয়ন হয় আরো অনেক বেশি পাওয়ার জন্য মানুষ ভোগের আশায় ব্যস্ত থাকে, কারোর জন্য দুঃখের শেষ থাকে না। পক্ষান্তরে জান্নাতীগণ, যাকে সবচেয়ে ছোট জান্নাত দেওয়া হবে, তারাও কোনো অনুতপ্ত বা দুঃখ থাকবে না। আল্লাহ নিজেই এ ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন। আর সেখানে কখনো কোনো দুঃখ কষ্ট সম্মুখীন হবে না এবং কোনোদিন সেখান থেকে তাদের বের করে দেওয়া হবে না। সূরা হিজর 48। অন্যথায় বলা হয়েছে, জান্নাতীগণ বলবেন, তিনি আমাদেরকে নিজের অনুগ্রহে চিরস্থায়ী অবস্থান দান করেছেন এবং আমাদের কোনো দুঃখ এবং ক্লান্তি নেই। সূরা ফাতির 35। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জান্নাতে যাবে তারা সর্বদা সচ্ছল অবস্থায় থাকবে, দরিদ্রতা ও অনাহার কষ্ট পাবে না, তাদের পোশাক পুরাতন হবে না এবং তারা যৌবন কোনোদিনও শেষ হবে না। মুসলিম 2836। জান্নাতের অশ্লীল কথা শোনা যাবে না। পৃথিবীতে যত ঝগড়া ফাসাদ, স্বার্থপরতা, অহংকার ও হিংসার কারণ সংগঠিত হয়ে থাকে, জান্নাতে স্বার্থপরতা, অহংকার, হিংসা ইত্যাদি থাকবে না। তাই সেখানে গীবত, পরনিন্দা, পরিচর্চা, ঝগড়া, বিবাদ, অশ্লীল কথাবার্তা ইত্যাদি থাকবে না। সেখানে শুধু সৌন্দর্যপূর্ণ পরিবেশ বিরাজমান থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে তারা বেহুদা অশ্লীল কথাবার্তা শুনতে পারবে না। যে কথাবার্তা হবে তা ঠিকঠাক যথাযথ। সূরা ওয়াকিয়া 25/26। অন্যথা বলা হয়েছে, অর্থ সেখানে তারা কোনো অপ্রয়োজনীয় তাৎপর্য নিয়ে মিথ্যা কথা শুনবে না। সূরা নাবা 35। অবশ্যই এ ব্যাপারে জান্নাতবাসীদেরকে জান্নাতের দ্বারারক্ষীগণ সুসংবাদ প্রদান করবেন। ইরশাদ হচ্ছে, অতঃপর যখন তারা সেখানে প্রবেশ করার জন্য আসবেন, তখন দ্বারারক্ষীগণ তাদের জন্য দরজাসমূহ খুলে রাখবে এবং জান্নাতীদেরকে সম্বোধনা করে বলবে, আপনাদের প্রতি অবিরাম শান্তি বর্ষিত হোক, অনন্তকালের জন্য এখানে প্রবেশ করুন। সূরা জুমা 73। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের প্রভুর ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ধাপিত হও, যে জান্নাতের প্রশস্ত হবে আসমান জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। সূরা আল ইমরান 133। আল্লাহ তাআলা আরও বলেন, স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতা মাতা প্রতিপন্থী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কাজ করেছে তারাও। আর ফেরেশতাগণ তাদের কাছে উপস্থিত হবে প্রত্যেক দরজা দিয়ে এবং বলবেন, তোমরা ধৈর্য ধারণ করেছ বলেই তোমাদের প্রতি শান্তি, আর আখিরাতে এই পরিণাম কতই না উত্তম। সূরা আর রাত 23/24। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলবেন, মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস, চিরস্থায়ী জান্নাত, যার দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত। সূরা সাদ 49-50।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রবেশকারীদের একম দলটির চেহারা হবে পূর্ণিমার রাতের উজ্জ্বল চাঁদের আলোর মতো। পরবর্তী দলগুলোর চেহারা হবে উজ্জ্বল যৌতিক নক্ষত্রের মতো। তাদের নাকের স্মম ও গালের থুতু হবে না, চিরুনি হবে সোনার, ঘাম হবে মেশকের মতো সুঘ্রাণ, আরও কাঠের সুঘ্রাণমুক্ত ধোঁয়া বিবরণ করা হবে। স্ত্রীরা হবে আয়াত আলোচনা এবং আকৃতি হবে তাদের পিতা আদমের মতো, 60 হাত লম্বা। বুখারী 62-27 ও মুসলিম 28-41। জান্নাতের মর্যাদা কেমন হবে? মুগেরি ইবনে সোবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার মূসা আলাইহিস সালাম তার প্রতিপালককে জিজ্ঞাসা করেছিলেন, জান্নাতের সবচাইতে নিম্ন স্তরের লোকটি কে হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে হলো এমন এক ব্যক্তি যে জান্নাতবাসীদেরকে জান্নাতের প্রবেশ করানোর পর আসবে। তাকে বলা হবে, জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে প্রতিপালক, তা কিরূপ হবে? জান্নাতীগণ তো নিজ নিজ আবাসের অধিকারী হয়ে গেছেন, তারা তাদের প্রাপ্য নিয়েছেন। তাকে বলা হবে, পৃথিবীর কোনো সম্রাটের সাম্রাজ্য সমপরিমাণ সম্পদ নিয়ে কি তুমি সন্তুষ্ট হবে? সে বলবে, হে প্রভু, আমি এতে খুশি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের উক্ত পরিমাণ সম্পদ দেওয়া হলো, সাথে দেওয়া হলো আরও পরিমাণ, আরও পরিমাণ, আরও সমপরিমাণ, আরও সমপরিমাণ, আরও সমপরিমাণ। পঞ্চমবারের সে বলে উঠবে, আমি পরিতৃপ্ত, হে আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরও 10 গুণ দেওয়া হলো, এসব তোমার জন্য। তাছাড়া তোমার জন্য রয়েছে এমন জিনিস যার দ্বারা মন তৃপ্তি হয়ে চোখ জুড়িয়ে যাবে। লোকটি বলল, হে আমার প্রভু, আমি পরিতৃপ্ত। মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তাদের মধ্যে সর্বোচ্চ কে? আল্লাহ তাআলা বলবেন, এরা তারাই যাদের মর্যাদা আমি নিজ হাতে সুপ্রতিষ্ঠিত করেছি এবং তার উপর মোহর করে দিয়েছি। এমন জিনিস তাদের জন্য রেখেছি যা কোনো চক্ষু কখনোই দেখেনি, কোনো কান কখনোই শুনেনি এবং কারো অন্তরে কখনোই কল্পনাও উদাও হয়নি। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন আমাদের জন্য যে জান্নাত সৃষ্টি করেছেন, সেই জান্নাত পেতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে এবং সর্বদা ভালো কাজ, ভালো ব্যবহার এগুলো মানুষের সাথে করতে হবে এবং আল্লাহর নিয়ামতকে আমাদেরকে স্বীকার করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে হৃদয়াত দান করুন এবং সেই সাথে আল্লাহর জান্নাত দান করুন, আমিন। ইবনে তাবরানী ও ইমাম আহমদ একটি ঘটনা বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আলকাম নামের মদিনায় এক যুবক বাস করত। সে নামাজ, রোজা ও সাদকার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতে বন্দিগি থাকত। একবার সে কঠিন রোগে আক্রান্ত হলো। তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠালেন যে, আমার স্বামী আলকামা মুমূর্ষু অবস্থায় আছে। হে রাসূলুল্লাহ, আমি আপনাকে তার অবস্থা জানানো জরুরি মনে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ হযরত আম্মার, সুয়াইব ও বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তার কাছে পাঠালেন। তাদেরকে বলে দিলেন যে, তোমরা তার কাছে গিয়ে তাকে কালেমা শাহাদাত পড়াও। তারা গিয়ে দেখলেন আলকামা মুমূর্ষু অবস্থায় রয়েছে। তারা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু সে কোনো মতেই কালেমা উচ্চারণ করতে পারছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তিকে দিয়ে খবর পাঠানো হলো, আলকামার মুখ দিয়ে কালেমা উচ্চারিত হচ্ছে না। যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছিলেন তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আলকামার
পিতামাতার মধ্যে কেউ কি জীবিত আছে? সে বলল, হ্যাঁ রাসূলুল্লাহ, তার কেবল বৃদ্ধ মা বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ তাকে আলকামার মায়ের কাছে পাঠালেন এবং তাকে বললেন, তাকে গিয়ে তুমি বলবে যে, তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে পারো তবে চলো, না হয়তো অপেক্ষা করো, তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন। তখন আলকামার মা বললেন, দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে নিয়ে চলো, আমি উনার কাছে যাব। তখন লোকটি বুড়ি মাকে বললেন, আপনি কিভাবে যাবেন? তখন আলকামার মা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার জীবন উৎসর্গ হোক, তার কাছে বরং আমিই যাব। বৃদ্ধ লাঠি ভর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ওহে আলকামার মা, আপনাকে আমি একটি সত্য কথা বলবো। ওহে আলকামার মা, আমাকে আপনি সত্য কথা বলবেন, আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহী আসবে। বলুন তো, আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল? বৃদ্ধ বললেন, হে আল্লাহ রসুল, সে প্রচুর পরিমাণে নামাজ, রোজা ও সাদকা আদায় করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার প্রতি আপনার মনোভাব কি? বৃদ্ধ বললেন, হে আল্লাহ রসুল, আমি তার প্রতি অসন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? বৃদ্ধা বললেন, সে তার স্ত্রী আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলকামার মায়ের অসন্তুষ্টির কারণেই আলকামার জিহ্বা দিয়ে কালেমা বের হচ্ছে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে বেলাল, যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাঠ জোগাড় করে নিয়ে আসো। বৃদ্ধা বললেন, হে আল্লাহ রসুল, কাঠ দিয়ে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ওকে আপনার সামনেই আগুন দিয়ে পুড়িয়ে দেব। বৃদ্ধা বললেন, কাকে পোড়াবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আলকামাকে কাঠ দিয়ে পুড়িয়ে দেব। বৃদ্ধা বললেন, হে আল্লাহ রসুল, আমার সামনে আমার ছেলেকে আগুন দিয়ে পোড়াবেন, তা আমি সহ্য করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে আলকামার মা, আল্লাহর আযাব এর চেয়েও কঠোর এবং দীর্ঘস্থায়ী। এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিক, তাহলে তাকে আপনি মাফ করে দেন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান। নচেতে যে আল্লাহর হাতে আমার প্রাণ, তার কসম, যতক্ষণ আপনি তার উপর সন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ, রোজা ও সাদকা দিয়ে আলকামার কোনো লাভ হবে না। একথা শুনে আলকামার মা বললেন, হে আল্লাহ রসুল, আমি আল্লাহকে, আল্লাহর ফেরেশতাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে বেলাল, এবার আলকামার কাছে যাও, দেখো সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে কিনা। কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো লজ্জা না রেখে যথাযথ কথাই বলেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ততক্ষণ গেলেন। শুনতে পেলেন ঘরের ভেতর থেকে আলকামা উচ্চ স্বরে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর বেলাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন, শুনে রাখো, আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথম কালেমা উচ্চারণ করতে পারেনি। পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ায় তার জিহ্বা কালেমা উচ্চারণ করতে পেরেছে। অতঃপর আলকামার সেই দিনের মারা যাওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের উপস্থিত হয়ে তার গোসল ও কাফনের নির্দেশ দেন,
জানাজার নামাজ পড়ার এবং দাফন শরীফ হন। অতঃপর তার কবরে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আনসার ও মুয়াজ্জিনগণ, যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ, ফেরেশতাগণ ও সকল মানুষ অভিশপ্ত। আল্লাহ তার পক্ষ কোনো সুপারিশ কবুল করবেন না। কেবল তওবা করে মায়ের প্রতি সৎ ব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে। মনে রাখবে, মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্ট এবং মায়ের অসন্তুষ্টতেই আল্লাহর অসন্তুষ্ট। এই জন্য আমাদের সবাইকে উচিত মা বাবার সাথে সৎ ব্যবহার এবং ভালো ব্যবহার করা। নবীজির মৃত্যুর সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন, হে আল্লাহ রসুল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ সব জানেন, তারপরেও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বড়ই কষ্টের ভিতরে আছি, অসুস্থ অবস্থায় আছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আজ একজন নতুন ফেরেশতা এসেছে, যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য কোনোদিন অনুমতি চায় নাই আর কোনোদিন অনুমতি চাইবেও না। শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য। আর সেই ফেরেশতার নাম মালাকুল মউত। মালাকুল মউত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান মোবারকের কাছে এসে সালাম দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আদম রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারোর কাছে অনুমতি চাইনি আর চাওয়ার আমার লাগবেও না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ বললেন আমি যেন আপনার অনুমতি চাই। নবীজি বললেন, মালাকুল মউত, আমি যদি অনুমতি না দেই? মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও ফিরে এসো। আল্লাহু আকবার। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে তখন প্যারিসের এক প্রদেশের শাসক ছিল হরমুজান নামের এক অত্যাচারী রাজা। মুসলমানদের সঙ্গে তার প্রায় লড়াই হতো। লড়াইয়ে পরাজিত হলে তিনি বিভিন্ন শর্ত সন্ধি করতেন এবং নিজের রাজ্যে ফিরে যেতেন। পরে আবার সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি সাধন করতেন। তার এমন অনৈতিক নীতির ফলে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ দিলেন হরমুজানকে বন্দী করে তার দরবারে হাজির করতে। ইতিমধ্যে এক যুদ্ধে হরমুজান মুসলমানদের হাতে বন্দী হয়। খলিফার হুকুম মতে তাকে বন্দী অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয়। তখন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে লক্ষ্য করে বললেন, আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছেন। আপনার এই বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ বিদ্রোহ জড়িয়ে পড়তে হচ্ছে, ফলে অসংখ্য মুসলিম সৈনিক যার অযথা প্রাণ দিতে হচ্ছে, তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে। আপনি অনেক ঘর বাড়ি আপনি ধ্বংস করেছেন, নিরীহ অনেক লোকের উপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন। আপনাকে আর সুযোগ দেওয়া যায় না। আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারেন। হরমুজান ছিল খুব সূক্ষ্ম কূটবুদ্ধি সম্পন্ন একজন মানুষ। সুযোগ পেয়ে তিনি ফন্দি আটলেন। তিনি বললেন, মহানুভব খলিফাতুল মুমিনিন, আমার প্রচুর পিপাসা পেয়েছে, দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন। খলিফার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো। সুযুতুর হরমুজান পাত্রে হাত দিয়ে তা পান না করে ভীতু ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, কি হলো, আপনি পানি পান করছেন না কেন?
প্রশ্ন শুনেই হরমুজান জবাব দিল, আমিরুল মুমিনিন, আমার ভয় হচ্ছে যে পানিটুকু পান করার আগেই আপনার লোকজন আমাকে হত্যা করবে। তার কথার প্রতিপক্ষে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি নির্ভয়ে পানি পান করুন। হাতের পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না, এ ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিলাম। হরমুজান আমিরুল মুমিনিন এর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতে থাকা পানির পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, মহামান্য খলিফা, আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগেই আমাকে হত্যা করবেন না। আমি পানি ফেলে দিয়েছি, যে পানি আর পান করব না। ওয়াদা অনুযায়ী আপনিও আমাকে আর হত্যা করতে পারবেন না। হরমুজানের এই চালাকির প্রপেক্ষিতে মুসলমান সৈনিকে রেগে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি অনুমতি দিন, আমরা এখনই তার এমন অনৈতিক চালাকির শাস্তি দেই। কিন্তু খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে থামিয়ে দিয়ে বললেন, না, তা হতে পারে না। মুসলমানের কথার মূল্য অনেক, সুতরাং যে কথা আমি বলে ফেলেছি যে কোনো মূল্যে আমি তা রক্ষা করবই ইনশাআল্লাহ। যেহেতু আমি তাকে বলেছি তার হাতে পানিটুকু পান করার পূর্বে আমি তাকে হত্যা করব না, আর সে যখন পানি পান করেনি, সুতরাং বন্দী হরমুজানকে হত্যা করা চলবে না। কথা বলে ওমর রাদিয়াল্লাহু আনহু হরমুজানকে লক্ষ্য করে বললেন, যান, আপনি মুক্ত, আমার কথার খেলাফ আমি করব না। সুবহানাল্লাহ, কথার কি মূল্য, ওয়াদা পালন কি অপূর্ব নজির। হরমুজান কল্পনাও করতে পারেনি তিনি এত সহজে মুক্তি লাভ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহচর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অনুভবতা দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন। তিনি ভাবলেন, এই যদি হয় ইসলামের আদর্শ, তবে এর থেকে দূরে থাকা হবে আমার জন্য চরম দুর্ভাগ্যজনক। ইসলামের অতুলনীয় আদর্শ মুক্ত হয়ে হরমুজান ইসলাম গ্রহণ করলেন। এভাবেই যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শই মুক্ত হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন। বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়ে নাই আপন মহিমায়, শক্তির জোর নয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন। এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় 500 বছর ধরে আল্লাহ পাকের ইবাদত মশগুল ছিল। ওই পাহাড়ে চারিদিকে লবণাক্ত পানি দ্বারা বৈশিষ্ট্য ছিল। আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের অন্তরে সুপ্রিয় পানি ঝর্ণা এবং একটি আনার গাছ সৃষ্টি করেন। প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে উজু করত। সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেন, হে আল্লাহ, আমার দেহ থেকে রুহ যেন সেজদারত অবস্থায় কবজ করার ব্যবস্থা করা হয়। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদারত অবস্থায় দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতের জান্নাতে প্রবেশ করাও। ওই ব্যক্তি বলবেন, না, বরং আমার আমলের বরকতে জান্নাতে প্রবেশ করান। তখন নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীত তার কৃতকলাপ পরিমাপ করো। পরিমাপ করে দেখা যাবে 500 বছর ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের বিনিময়। তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে নিয়ে রওনা হবে। কিছুদূর যাওয়ার পরেই ওই ব্যক্তি আরজ করবে, হে আল্লাহ, আমাকে তোমার রহমতের জান্নাতে প্রবেশ করাও। নির্দেশ আসবে, তবে ফিরিয়ে নিয়ে আসো। আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে কিছু প্রশ্ন করা হবে। তখন আল্লাহ পাক তাকে প্রশ্ন করবেন, তোমাকে কে সৃষ্টি করেছেন?
ওই ব্যক্তি প্রশ্নের উত্তরে বলবেন, হে আল্লাহ, আপনি। এই কাজটি তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে? লোকটি বলবেন, আপনার রহমতে। আল্লাহ পাক আবারও বলবেন, তোমাকে 500 বছর ইবাদত করার শক্তি ও তৌফিক কে দিয়েছেন? লোকটি বলবেন, হে আল্লাহ, আপনি। আল্লাহ পাক বলবেন, সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছাইছে? লবণাক্ত পানির মাঝে সুপ্রিয় পানি ব্যবস্থা কে করেছে? আনার গাছ কে সৃষ্টি করেছে? তোমার দরখাস্ত মোতাবেক শেষদারত অবস্থায় তোমার রূহ কবজ করার ব্যবস্থা কে করেছে? লোকটি বলবেন, হে পরওয়ারদিগার, আপনি। তখন ইরশাদ হবে, এসব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতই তোমাকে জান্নাতে দাখিল করছি। সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছুর ক্ষমতাশীল। উনি যেটা ভাবেন সেটাই হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাত শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব একটি পরিভাষা। পারিভাষিক অর্থ জান্নাত বলতে এমন স্থানকে বোঝায় যা আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগত বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন, যা দিগন্ত বিস্তৃত, নানা রকম ফুলে ফুলে সুশোভিত, সুরম অট্টালিকা, মনোমুগ্ধকর বাগান, যার পাশ দিয়ে প্রবাহমান বিভিন্ন ধরনের নদী, নালা, ঝর্ণা ধারা, যেখানে চির বসন্ত বিরাজমান। আমরা জান্নাতকে জান্নাতও বলে থাকি। জান্নাত ফার্সি শব্দ, এখানে আমরা আরবি শব্দটি ব্যবহার করব। জান্নাত চির শান্তির জায়গা, সেখানে আমরা আয়েশ, সুখ, শান্তি, আমোদ প্রমোদ, চিত্ত বিনোদন ও আনন্দ আহলেদের চরম ও পরম ব্যবস্থা রয়েছে। জান্নাত এমন একটি জায়গা যেখানে আপনি মন চাইলেই যেটা চাইবেন সেটাই কিন্তু আপনি পেয়ে যাবেন। জান্নাতের মানুষজন অনেক সময় যখন মনে মনে ভাবে যে আমার এই জিনিসটা খেতে মন চাচ্ছে, আপনি ভাবার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার সামনে সেই জিনিসটা হাজির হয়ে যাবে। তো জান্নাত সম্পর্কে আসলে অসংখ্য অসংখ্য হাদিস আছে, যা আপনি শুনলে আসলেই আশ্চর্য হয়ে যাবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি জান্নাতটা এমনভাবে তৈরি করেছি যা আমার বান্দারা কল্পনাই করতে পারবে না যে এই জান্নাতে তার জন্য কি জিনিস অপেক্ষা করছে। আসলেই জান্নাত সম্পর্কে আমি যতই বলি না কেন, আপনারা আসলে বুঝতে পারবেন না এই জান্নাত আমাদের জন্য কি নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে ভোগ বিলাস ও পানাহার অত্যাশ্চর্য। জান্নাতীরা যা কামনা করবে কিংবা কোনো কিছু পাওয়ার আহ্বান জানাবে, সকল কিছুই পাবে সেখানে। সবাই যুবক হয়ে বাস করবে। শরীরের কোনো রোগ, শোক, জরা, জীর্ণতা, মন্দ, বাধ্যকতা, দুর্বলতা ও অপরিগতা থাকবে না। যত ধরনের ফল ফলাদি, খাদ্য খাবার, পানি, দুধ, মধু, সুস্বাদু খাবার সব খেতে পারবে। ভোগ বিলাস সকল উপায়ে উপকারিতা বিদ্যমান, সেগুলোর স্বাদ ও গন্ধ অপূর্ব। আমাদের ভ্রমণ, বিহার, খেলাধুলা, বেড়ানো, বাজার করা ও শুভেচ্ছা স্বাগতম জানাতেও পারবে। প্রাচুর্যের কোনো অভাব হবে না। দ্রুতগামী যানবাহন সহ মনের ইচ্ছে চোখের নিমেষেই পূরণ করতে পারবে। নারীদের জন্য থাকবে ন্যায়ানিভিক স্বামী এবং স্বামীদের জন্য থাকবে ন্যায়ানিভিরাম স্ত্রী ও রূপবতী লাবণ্যময়ী হুর। তারা সেখানে সুখী সুন্দর জীবনযাপন করবে। মানুষ সেখানে পোশাক পায়খানা থেকে মুক্ত থাকবে এবং নারীরা ঋতুমুক্ত হবে। এক কথায় পরম চরম শান্তি বলতে যা বোঝায় তা সবই জান্নাতে পাওয়া যাবে। দুনিয়ার সুখ শান্তি যত ব্যবস্থায় আছে, জান্নাতের সুখ শান্তির তুলনা তা কিছুই নয়, বরং তা দুনিয়ার সকল আরাম আয়েশকে হার মানাবে। মানুষ সুখ পেতে চায়, তাই পরম সুখ লাভের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া উচিত। জান্নাতের ব্যাপক পরিচিতি সম্পর্কে সংক্ষিপ্ত এক বর্ণনায় পাওয়া যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ জানে না তার জন্য কৃতকর্ম কি কি নয়ানিভিরাম বিনিময় লুকিয়ে আছে।
সূরা সাজদা 17। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং এমনকি কোনো মানুষ তা কল্পনাও করতে পারে না। এরপর তিনি বলেন, তাহলে এই আয়াতটি পড়ো, যার অর্থ হলো কেউ জানে না তার জন্য কি কি নয়নাভিরাম বিনিময় লুকিয়ে আছে। মেয়ে ঝকমকে নতুন একটি আইফোন কিনল। শুধু তাই নয়, সাথে স্ক্রিন প্রোটেক্টর এবং সুন্দর একটি কাভারও কিনল। সে তার বাবাকে ফোনটি দেখালো। অতঃপর তার বাবা মেয়েটিকে জিজ্ঞাসা করলো, খুবই সুন্দর মোবাইলটা, কত দিয়ে কিনেছ? মেয়েটি বলল, বাবা এই তো 50,000 টাকা দিয়ে কিনেছি। 1200 টাকা দিয়ে কাভার আর 200 টাকা দিয়ে স্ক্রিন প্রোটেক্টরও কিনেছি। বাবা তখন বলল, আচ্ছা তুমি কেন কাভার এবং স্ক্রিন প্রোটেক্টর কিনলে? তুমি তো চাইলে আরও 1400 টাকা সেভ করতে পারতে। তখন মেয়েটি বলল, বাবা আমি 50,000 টাকা দিয়ে মোবাইল কিনতে পারলাম, আর সুরক্ষার জন্য 1400 টাকা খরচ করতে পারবো না? আর এই কভারের কারণেই ফোনটি আরও সুন্দর দেখাচ্ছে। এবার বাবা বলল, এটা কি অ্যাপেল কোম্পানি জন্য অপমান নয়? তারা কি যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা করে ফোনটি তৈরি করেনি? মেয়ে তখন বলল, না বাবা, তারা নিজেরাই পরামর্শ দিয়েছে যেন আমরা স্ক্রিন প্রোটেক্টর এবং কাভার ব্যবহার করি, তাতে ফোনটি সুরক্ষিত থাকবে। আর ফোনটার কোনো ক্ষতিও হোক তা আমি চাইও না। বাবা তখন বলল, এটার কারণ কি? ফোনটি সৌন্দর্য কমাবে না বাড়াবে? মেয়েটি বলল, না 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 বাবা, সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। এরপর বাবা তার মেয়ের দিকে তাকালেন এবং ভালোবাসা মাখা একটি হাসি দিয়ে বললেন, আমার মেয়ে, তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ফোনটা কিনতে 50,000 টাকা খরচ করলে এবং আরও 1400 টাকা খরচ করলে এর সুরক্ষার জন্য, খুব ভালো। কিন্তু তুমি কি জানো তোমার খুব সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তোমাকে নির্দেশও দিয়েছেন তোমার সুরক্ষার জন্য কভার অর্থ হিজাব পরিধান করার জন্য, মহান আল্লাহ তাআলা। তাহলে তোমার কি সেই সৃষ্টিকর্তার কথা শোনা উচিত নয়? ফোনটার সুরক্ষার জন্য তুমি কি করলে তার জন্য তোমাকে আখিরাতে প্রশ্ন করা হবে না, কিন্তু হিজাবের জন্য আমাকে এবং তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। কি সুন্দরভাবে বাবা তাকে বোঝালেন যে একটি ফোনের জন্য যে কাভার তুমি ব্যবহার করলে, সেই কাভারটা যদি তোমার জন্য ব্যবহার করতে, তাহলে আজকে দেশে অপর্দায় কেউ থাকতো না। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। প্রত্যেকেরই পর্দা করা উচিত এবং নিজেকে সুরক্ষা রাখার জন্য অবশ্যই আমাদেরকে পর্দা করা উচিত।